হ্যালো বন্ধুরা, এটা হলো রানীর বাড়ি। আর আজ রানীর বাড়িতে কি হচ্ছে? এটা হলো রানী সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত, নিজের দিকে খেয়ালই রাখে না। কই কই ও বড় বৌমা, দুধটা নাও তাড়াতাড়ি দেখি। আরে আরে, আজকে আমার শরীরটা বড্ড খারাপ লাগছে, তাড়াতাড়ি এসো। আরে আরে, দুধালা কাকুর গলা মনে হচ্ছে। যাই যাই যাই, এত বয়স্ক মানুষটা দুধ দিতে আসে, তারপরে যদি আবার দাঁড়িয়ে থাকতে হয়। কি ব্যাপার কাকু, তোমাকে আজকে দেখে এরকম লাগছে, শরীরটা খারাপ মনে হচ্ছে? তো তাড়াতাড়ি দুধ দিয়ে বাড়ি গিয়ে রেস্ট করো। এই বয়সে এত খাটনি কি আর মানায় বলো তো তোমাকে? যাও যাও, তাড়াতাড়ি বাড়ি যাও তো। বাড়ি গিয়ে আগে একটু রেস্ট নিয়ে তারপরে যা করার করো। বয়সে আমার শাশুড়ির থেকে কত বড়, তাও এই বয়সে এসে কতই না খাটনি করতে হয়। আর আমার শাশুড়ি একটা কুটো ভেঙে দুভাগ করতে পারে না। যাই, এবার বাচ্চাদের দুধটা গরম করে দিয়ে দিই। এরা তো আবার কেউ দুধই খেতে চায় না, দুধ দেখলেই কত যে বাহানা শুরু করে তার কোনো ঠিক নেই। আমি দুধটা জালে বসিয়ে দেখে আসি আগে দুষ্টুগুলো কোথায় রয়েছে। এই তো দুষ্টুর দল সব এখানেই রয়েছে। তো বেশ ভালোই হয়েছে, আমাকে আর গলা ফাটিয়ে চিৎকার করতে হলো না। আমি দুধটা গরম করে হালকা ঠান্ডা করে নিয়ে আসবো। তিনজনেই এক বাটি করে দুধ খেয়ে নেবে। ওরে বাবা রে, আজকে আবার দুধ খেতে হবে? এই তো মহা মুশকিল দেখছি, দুধ খেতে একদম ভালো লাগে না। তা বললে আমি শুনবো না, চুপচাপ এখানে তিনজনই থাকবে। আমি যেন এসে তিনজনকেই দেখতে পাই। আমি যাই, এক্ষুনি গিয়ে দুধটাকে নিয়ে আসি। দূর বাবা, আজকে আমি কোনো মতেই দুধ খাবো না, মা যতই বলুক না কেন। প্রতিদিন দুধ দুধ দুধ, আমার একদম ভালো লাগে না। এই যে দুধ নিয়ে চলে এসেছি। আর দুজন কোথায় গেল? তানিয়া আর খুশি কোথায় গেল? ওদের ডাকো, ডেকে যার যার দুধ শেষে খেয়ে নাও। ঠিক আছে পিসিমণি, তুমি একদম চিন্তা করো না, তুমি এখানে রেখে যাও, আমরা তিনজনে সব দুধ খেয়ে নেব। ঠিক আছে, তাই যেন হয়। দুধ খেয়ে বাটিগুলো আমাকে রান্নাঘরে দিয়ে আসবে। আমি তাহলে যাই। এই এই খুশি মিষ্টি, তাড়াতাড়ি চল, দুধের বাটিগুলো নিয়ে আমার পেছন পেছন শিগগিরই আয়, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তারপরে বাচ্চারা দুষ্টুমি করে মাঠের মধ্যে নিয়ে এসে দুধের বাটি রেখে দিল। আরে আরে তানিয়া, এটা কি বুদ্ধি করলি, এখানে দুধের বাটিগুলো রেখে দিলি? আরে আরে শোন, চল আমরা একটু আড়ালে গিয়ে দেখি, দেখবি কোনো না কোনো বিড়াল পাখি কিছুতে এসে দুধগুলো সব খেয়ে যাবে। ঠিক ঠিক বলেছিস, চল চল চল। আরে আরে, এতে এই খুশি, সে কি সর্বনাশ! এ তো পাখি আসেনি, বিড়াল আসেনি, এ তো সাপ এসেছে দুধ খেতে। সর্বনাশে কাণ্ড! চল চল, এখান থেকে এক্ষুনি পালাতে হবে। কী ব্যাপার, বাচ্চাগুলো গেল কোথায় দুধের বাটি নিয়ে? বারান্দায় তো দেখতে পাচ্ছি না। যাই তো একবার ওদিকটা দেখে আসি। এদের নিয়ে আমি আর পারি না, দেখি তো। সে কি সর্বনাশ! এই বাটিগুলোতে তো আমি তো দুধ খেতে দিয়েছিলাম, তা কি কাণ্ড করেছে ওরা! দুধ নিয়ে এসে সাপকে খেতে দিয়েছে। কি সর্বনাশটাই না আজকে ঘটে যেত। তবে যাই হোক না কেন, ওরা তো নিশ্চয়ই সাপকে দুধ দেখে দুধ দিতে যায়নি, আগেই হয়তো দুধটা এখানে রেখেছিল খাবে না বলে। আর দুধের গন্ধে সাপ এসে অমনি দুধ খাওয়া শুরু করে দিয়েছে। তো আজকের এই কাণ্ডটা কিন্তু ওরা বেশ ভালোই করেছে, আমার বেশ ভালোই লাগলো। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর